তারেক রহমানের ফ্যামিলি কার্ড জনগণকে ধোঁকা দেওয়ার আরেকটি রাজনৈতিক প্রতারণা। নির্বাচন এলেই বিএনপি পুরনো অভ্যাস, অবান্তর স্বপ্ন দেখানো, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করা। তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি তারই সর্বশেষ উদাহরণ। এই প্রতিশ্রুতির কোনো সামাজিক নিরাপত্তা নয়, বরং একটি ভোট কেনার প্রকল্প, যার সঙ্গে অর্থনীতির বাস্তবতার কোনো সম্পর্ক নাই। বিএনপি বলছে ক্ষমতায় আসলে 4 কোটি পরিবারকে মাসে 8 থেকে 10 হাজার করে টাকা দেওয়া হবে। প্রশ্ন হলো, এ টাকা আসবে কোথা থেকে? বিএনপি কি দেশের মানুষকে বোকার স্বর্গে বাস করাতে চায়? দেশের বাজেট গিলে খাওয়ার পরিকল্পনা? এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে গেলে বছরে প্রয়োজন হয় প্রায় 4 লক্ষ কোটি টাকারও বেশি, যা দেশের মোট বাজেটের প্রায় অর্ধেক। অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, বিদ্যুৎ সবকিছু বন্ধ রেখে শুধু নির্বাচনী ঘুষ দিতে হবে। এটা উন্নয়ন নয়, একটা রাষ্ট্রকে দেউলিয়া বানানোর রূপরেখা। কাজ নয়, ভিক্ষার সংস্কৃতি তৈরি করার ষড়যন্ত্র। মাসের পর মাস ঘরে বসে টাকা দিলে মানুষ কাজ করবে কেন? উৎপাদন চলবে কিভাবে? এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশে তৈরি হবে কাজ বিমুখ সমাজ, অলস জনগোষ্ঠী, অর্থনৈতিক অচল ব্যবস্থা। এটা গরিব বান্ধব নীতি নয়, এটা জাতিকে পঙ্গু করে দেওয়ার একটা ব্লুপ্রিন্ট। যে দল নিজেদের লোক সামলাতে পারে না, তারা কোটি টাকা সামল দিবে কিভাবে? গত 15 মাসে বিএনপি অভ্যন্তরীণ কোন্দলে 215 জনেরও বেশি নেতাকর্মী নিহত। নিজের দলের সন্ত্রাসী ও বিশৃঙ্খলা নেতাকর্মীদের নিয়ন্ত্রণে যারা ব্যর্থ, তারা কিভাবে কোটি কোটি পরিবারের ফ্যামিলি কার্ড সুষ্ঠুভাবে পরিচালনা করবে? বাস্তবতা হলো, এই ফ্যামিলি কার্ড মানে হবে চরম চাঁদাবাজি, কার্ড দেওয়ার নামে লুটপাট, দলীয় পরিচয় ছাড়া কিছুই পাওয়া যাবে না। কার্ড দখলকে কেন্দ্র করে চলবে রক্তক্ষয়। দেশ নয়, ক্ষমতায় লক্ষ্য। তারেক রহমানের এই ঘোষণার কোনো জনকল্যাণমূলক চিন্তা থেকে আসেনি, এটি এসেছে ক্ষমতায় যাওয়ার মারিয়া চেষ্টা থেকে। দেশ, অর্থনীতি এবং ভবিষ্যৎ সবকিছুই তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ ক্ষমতা পেলেই কিভাবে ক্ষমতা লুট করা যায়, সেটাই বিএনপির রাজনৈতিক চরিত্র হিসাবে প্রকাশ পেয়েছে এটার মাধ্যমে। তারেক রহমানের ফ্যামিলি কার্ড কোনো উন্নয়ন প্রকল্প নয়, এটা একটি জাতি বিধ্বংসী রাজনৈতিক প্রতারণা। এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে বাংলাদেশের উন্নয়নশীল রাষ্ট্র নয়, বরং দেউলিয়া ও বিশৃঙ্খল রাষ্ট্রে পরিণত হবে।